السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া ও সুজুদ পেশ করছি যে মহান মালিক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং ঈমানের সাথে জমিনের মধ্যে চলার তৌফিক দান করেছেন। আমার কিছু ভাই কিছু প্রশ্ন করেছেন, তার মধ্যে আমি দুটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বর প্রশ্ন হলো, আমরা যখন মোবাইলে কথা বলি তখন কথা শেষে আমরা অনেক সময় বলে থাকি যে ভাই তাহলে ভালো থাকবেন, ফোনটা রেখে দিলাম, অথবা বলে থাকি যে ভাই তাহলে এখন রাখি, আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন বা ভালো থাকবেন, বা তুই ভালো থাকিস। বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলা হয় তখন অনেক সময় আমরা এরকম বলে থাকি যে তুই ভালো থাকিস, রাখ, এখন আমি রাখলাম। এই জাতীয় কিছু কথা আছে, যে কথাগুলি আমরা আসলে বলে থাকি। তো আমার যে ভাই প্রশ্ন করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই প্রশ্নটা অনেক দরকারি প্রশ্ন এবং অনেক প্রয়োজনীয় প্রশ্ন। কারণ এটা আসলে এই কথাটা বলার সঠিক কিনা এটা আসলে আপনাদেরকে অবশ্যই জানতে হবে। আসলে এই ধরনের কথা বা এই জাতীয় কথা বলা কিন্তু সঠিক নয়। কারণ হলো যে আমি যখন আপনার সাথে ফোনে কথা বলবো, আমি ফোনটা যখন রেখে দিব তখন আমি যদি বলি আচ্ছা ঠিক আছে ভাই এখন রাখি, তাহলে আপনি ভালো থাকবেন। আসলে আপনি যে ভালো থাকবেন এই কথার দ্বারা এমন বোঝা যায় যে আপনি যাকে বললেন এই কথাটা সে মনে হয় সে ইচ্ছা করেই ভালো থাকবে, অথবা ভালো থাকা, সুস্থ থাকা বা অসুস্থ হওয়া এরকম বোঝা যায়। এর সারমর্ম এরকম আসে যে এটা মনে হয় তার মধ্যেই সীমাবদ্ধ, অথবা সে ইচ্ছা করেই মনে হয় ভালো থাকতে পারে বা অসুস্থ হতে পারে। কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা হলো আল্লাহ পাক যাকে ভালো রাখবেন সেই ভালো থাকবে। তো এই জন্য আমরা এই জাতীয় কথা অবশ্যই বর্জন করব। এই জাতীয় কথা কখনোই বলা উচিত হবে না। আমরা এভাবে বলতে পারি যে ভাই আমি ফোনটা এখন রাখি, অনেক কথাই তো বললাম, আল্লাহ পাক আপনাকে ভালো রাখুন বা আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক। হ্যাঁ, অথবা আল্লাহ পাক আপনার মঙ্গল, আল্লাহ পাকের কাছে আমি আপনার জন্য মঙ্গল কামনা করি, এই ধরনের কথা বলে আপনি সালাম দিয়ে ফোনটা কেটে দিতে পারেন। তো আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের কথা বলার শুরুতে কিন্তু আমরা সালাম দিয়ে কথা বলা শুরু করব, এবং কথা বলা শেষ করার সময় আমরা অনেকেই বলে থাকি, আবার এই কথার পাশাপাশি আবার আমরা অনেকেই বলে থাকি আল্লাহ হাফেজ। কিন্তু আল্লাহ হাফেজ বলাটাও ঠিক হবে না। আমি সালাম দিয়ে কথা বলা শুরু করব এবং সালাম দিয়ে কথা বলা শেষ করব। যাই হোক, আশা করি এই উত্তরটা পেয়েছেন এবং আমরা এটা আমল করার চেষ্টা করব অবশ্যই। 2 নম্বর প্রশ্ন হলো, আমার যে ভাই প্রশ্ন করেছেন সে ভাই বলেছেন, আমার প্রিয় ভাই জানতে চেয়েছেন যে আমি বিবাহের আগে অবিবাহিত যখন ছিলাম তখন একটা অবিবাহিত মেয়ের সাথে আমি জেনা করেছিলাম, তো আল্লাহ তাআলা আমাকে এই মাফ করবে কিনা। ভাই প্রথম কথা হলো, ইমানদার তো আসলে কখনো জেনা করতে পারে না, মুমিন ব্যক্তি কখনো জেনা করতে পারে না। তো যেহেতু করেই ফেলেছে, তো সেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে আসছে সহিহ বুখারী 4267 নম্বর হাদিসের মধ্যে আসছে সহিহ বুখারীতে, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো অবিবাহিত ছেলে এবং কুমারী মেয়ের সাথে জেনা করে বা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তাদের শাস্তি হলো 100টি বেত্রাঘাত করতে হবে এবং ওকে 1 বছরের জন্য দেশান্তর করতে হবে। তো ভাই এখানে বোঝার বিষয় হলো, যদি ইসলামিক শাসন থাকতো আমাদের দেশে, কোরআনের আইন থাকতো, ইসলামিক সরকার থাকতো, তাহলে আপনার কিন্তু এই শাস্তিটা কার্যকর হয়ে যেত। হ্যাঁ, এই শাস্তিটা কিন্তু আপনার কার্যকর হয়ে যেত। কিন্তু যেহেতু ইসলামিক সরকার না, ইসলামী শাসন ব্যবস্থা আমাদের দেশে নাই, সেহেতু এই ব্যবস্থাটা আপনার জন্য, এই শাস্তিটা আপনার জন্য কার্যকর হবে না। সেহেতু আপনি যেহেতু বুঝতে পেরেছেন আপনার ভুলটা, আপনার অন্যায়টা, সেহেতু আপনি এই গুনাহ থেকে বেঁচে থাকবেন। জীবনে কোনোদিন এই ধরনের আর গুনাহ করার চেষ্টা করবেন না। গুনাহ থেকে বেঁচে থাকবেন এবং আপনি অনুতপ্ত হবেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন। আল্লাহর কাছে যদি, মহান আল্লাহ তাআলার কাছে যদি আপনি ইখলাসের সাথে খাঁটি নিয়তে
একনিষ্ঠভাবে হৃদয় অন্তরস্থল থেকে যদি আপনি আল্লাহ পাকের কাছে ক্ষমা চেতে পারেন যে আমি জীবনে কোনোদিন আর এই ধরনের গুনাহ করব না, জিনা ব্যভিচারে লিপ্ত হব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে, এই ধরনের মনোবাসনা নিয়ে, এই ধরনের নিয়ত নিয়ে যদি খাঁটি মনে, খাঁটি দিলে ইখলাসের সাথে আল্লাহর কাছে বলতে পারেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। তো এ ব্যাপারে এইরকম জেনার শাস্তি উল্লেখ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো অবিবাহিত পুরুষ অবিবাহিত নারীর সাথে জেনায় লিপ্ত হয়, তাহলে ওই তাদের ১০০টা বেত্রাঘাত করার পরে তাকে ১০০ দেশ থেকে দেশান্তর, এদেশ থেকে আরেক দেশে তাকে দেশান্তর করতে হবে কমপক্ষে ১ বছরের জন্য। সে ১ বছরের মধ্যে এই দেশে আসতে পারবে না, ১০০ বেত্রাঘাত করতে হবে। আর একটা বিষয় বলে রাখি, যদি বিবাহিত হয় তাহলে তাকে রজম করতে হয়। অন্য হাদিসের মধ্যে আসছে তাকে রজম করতে হবে। রজমটা কিভাবে করতে হয়? রজমটা হলো তার কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেলতে হবে, পুঁতে মাটির মধ্যে গেড়ে তাকে কি করতে হবে? পাথর মেরে নিক্ষেপ করে, অর্থাৎ পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। এটা হলো ইসলামের বিধান। কিন্তু যেহেতু আমাদের দেশে ইসলামের বিধান কার্যকর নয়, কোরআনের বিধান, কোরআনের আইন, কোরআনের শাসন কার্যকর নয়, যার কারণে কিন্তু এই ধরনের শাস্তি, এই ধরনের অপরাধ যারা করে, অন্যায় যারা করে, তাদের কিন্তু এই ধরনের শাস্তি হয় না। তো যদি কোরআনের আইন বাস্তবায়ন থাকতো, কোরআনের বিধান কার্যকর থাকতো, তাহলে কিন্তু ভাই অনেকেই হাজার হাজার মানুষ, হাজার হাজার যুবক ভাইয়েরা, হাজার হাজার যুবতী বোনদের কিন্তু এই বিচার কার্যকর হয়ে যেত। ঠিক কিনা বলেন? এজন্য যারা এই ধরনের অন্যায় কাজ করে ফেলেছেন আর জীবনে করবেন না, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবেন, আল্লাহ পাকের কাছে মোনাজারি করবেন। আল্লাহ পাক, আশা করা যায় মহান রব্বুল আলামিনের কাছে যদি আপনি ইখলাসের সাথে মাফ চাইতে পারেন, অবশ্যই আল্লাহ পাক তো দয়ার সাগর, আল্লাহ পাক তো ক্ষমাকারী। কোরআনের বিভিন্ন জায়গায় মহান রব্বুল আলামিন বলছেন, আমি দয়াশীল, আমি ক্ষমাশীল। তো আমার যে সমস্ত বান্দারা গুনাহ করার পরে আমার কাছে আসবে, ফিরে আসবে, তাহলে আমি তাদেরকে অবশ্যই মাফ করে দিব। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় বলেছেন। তো সেহেতু আমরা যেহেতু এই ধরনের গুনাহ, আমার অনেক ভাই এই প্রশ্নটা করেছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুধু আমার ওই ভাই না, যে সমস্ত ভাইয়েরা আমার এই আলোচনাটা শুনবেন, এই দুটো প্রশ্নের উত্তর আপনারা জানবেন, অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের জঘন্যতম গুনাহ থেকে নিজের ঈমানকে হেফাজত করা, নিজেকে আত্মরক্ষা করা এবং নিজের ঈমানকে হেফাজত করে ভালোভাবে, সুন্দরভাবে ঈমানের সাথে জমিনের মধ্যে যেন আল্লাহ পাকের খাঁটি বান্দা হয়ে চলতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমি এই আলোচনা শেষ করে আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নেব। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।